কাকিমণি আর আমি মিলে আলোকে শাড়ি পরিয়ে নিচে নিয়েই যেতাম, কিন্তু ওর সালোয়ার পরার কথাটা ভাইয়াই পিসি ঠাম্মিকে গিয়ে বলে দিয়েছে। এই ঋতু, দেখো দুজনে যেভাবে দাঁড়িয়ে আছে সামনে, মনে হচ্ছে যুদ্ধ করতে এসছে। মানে দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিংই নেই। একজন উত্তর মেরু তো একজন দক্ষিণ মেরু। না মানে এরা রোমান্টিক নাচ কি করে করবে একসঙ্গে, বুঝতেই তো পারছি না। এই এটা কি? কি আবার? এটাই যদি শুট করে করবে ফাইটিং ফাইটিং। চলো এই গানটা গানেই নাচ। লীনা, এটা কি ইয়ার কি হচ্ছে? নে আসল গানটা চালা, তারপর আমি দেখাচ্ছি স্টেজে কে কি করতে পারে। হ্যাঁ আচ্ছা দিদি ভাই, চালা চালা গানটা চালা। ধর যা। হবে না হবে না হবে না, তোমাদের দ্বারা কোনো রোমান্টিক গান নাচ কিচ্ছুটি হবে না। তাহলে ছেড়ে দে, রিহার্সালটা বন্ধ করে দে। একটা কাজ কর, এই গানের ভিডিওটা আমাদের দুজনকে পাঠিয়ে দে, আমরা ওই ভিডিও দেখে ঠিক রিহার্সাল করে নেব। দেখ আমার না সময়ের দাম আছে, আর এমনিতেও ওর সাথে নাচার আমার কোনো শখ নেই। এই শুনুন, আমারও আপনার সঙ্গে নাচার কোনো শখ নেই। এই তাহলে রিহার্সালের জন্য রাজি হয়েছিলে কেন? আমি আমি রাজি হয়েছি? আমি কখন বলেছি যে আমি রাজি হয়েছি? ও তুমি ভাবো আমি কিচ্ছু জানি না? না আমি কিচ্ছু জানি না, আমি সব জানি। চুপ চুপ, বন্ধ বন্ধ বন্ধ, নো ঝগড়া প্লিজ, নো ঝগড়া। আচ্ছা ভাইয়া আলো, তোমরা কি শুরু করলে বলো তো? কেন ঝগড়া করছো এখানে? কি ডিএম? আমি ঝগড়া করছি? টেস্টটা তো ও দেখাচ্ছিল। বেশ হয়েছে ওই পিস্টামিনের কাছে বকা খেয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। ভাইয়া কেন এসব বলছো তুমি? হ্যাঁ সেই তো, ভালো তো লাগবেই, কারণ আপনি তো পিসি ঠাম্মিকে আমার সালোয়ার পরার কথাটা বলেছেন। কি ভেবেছেন আপনি? হ্যাঁ কি ভেবেছেনটা কি? আমি কিচ্ছু জানি না। কি হলো, চুপ করে গেলেন যে? দেখুন আমি সব বুঝি, হ্যাঁ সব বুঝি। মানুষের পরিস্থিতি বোঝেন না, তার ক্ষমা চাওয়ার মূল্য দেন না। আপনার কাছে তো সবসময় শত্রুতাই সবকিছু। শোনো এলিনা, তুমি আমাকে গানের ভিডিওটা পাঠিয়ে দাও, আমি দেখে দেখে তুলে নেব নাচটা। আরে তুমি পারবে তো? হ্যাঁ আশা করি পারবো, কারণ আমার নতুন কিছু শিখতে কিংবা নতুন কিছুর সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সময় লাগে না। খালি বড় বড় কথা। এই শুনুন, ঠিক আছে লেটস সি। স্টেজে পারফর্ম করার সময় আমি আপনাকে ভালোভাবে দেখিয়ে দেব কে কি পারে। ও চ্যালেঞ্জ? ডিএম দেখলে তো, ও কিন্তু আমার সাথে চ্যালেঞ্জ নিল। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এবার দেখা যাক স্টেজে কে রাজত্ব করে, কে কার থেকে বেটার। যা, দুজন দুদিকে চলে গেল, এবার রিহার্সালটা কে করবে? হে কপাল। স্যার এসে গেছে।
আসুন স্যার। ছেড়ে দাও বলছি আমাদেরকে, ছেড়ে দাও বলছি। আপনি ভুল করছেন, আপনি খুব বড় ভুল করছেন। কি ভেবেছেনটা কি? আপনি এইভাবে আমার দিদির মেয়ে ছায়ার সাথে আপনার ছেলের বিয়ে দেবেন আর আপনি তারপর পার পেয়ে যাবেন। সোনা তীর্থঙ্কর সেনগুপ্ত, তুমি যতই হাসো না কেন, তুমি কিছুতেই পার পাবে না। কিছুতেই পার পাবেন না আপনি। আপনার যাবতীয় অন্যায়ের শাস্তি, আপনার যাবতীয় পাপের শাস্তি আপনি ঠিক একদিন পাবেন। নিস্তার নেই আপনার। এসব করে আপনার কোনো লাভ হবে না। আরে যা লাভ করার তা তো আমার করা হয়ে গেছে। লাভ? না, আপনার কোনো লাভ হয়নি। আমরা গিয়ে দিদিকে সব কথা বলে দেব। আমরা গিয়ে দিদিকে বলবো ছায়াকে আপনার বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসতে। কাকে ফিরিয়ে নিয়ে যাবে? ছায়াকে? আচ্ছা, তোমরা কি ভাবছো ছায়ার সাথে আমি আমার ছেলের বিয়ে দিয়েছি? আরে না 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 না, তোমরা একদম ভুল ভাবছো। ছেলের বউ করে কাকে বাড়িতে এনেছি জানো? কাকে? আরে আমরা তো এখন পরম আত্মীয়। কিছুতেই না, তোমার মতো শয়তান মানুষের আত্মীয় আমরা হতে চাই না, কিছুতেই না। পবিত্র, আমার বাড়িতে ছেলের বউ হয়ে কি পা রেখেছে জানো? ছায়া অধিকারী নয়, আলো চ্যাটার্জি। কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমায়, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। না না, আমি হার মানবো না। আলো চ্যাটার্জি কখনো হার মানে না। কিন্তু কি করবো কিছু তো বুঝতে পারছি না। কাপল ডান্স আমি একা একা প্র্যাকটিস করবো কি করে? কিছু একটা ভাবতে হবে, কি করি। আইডিয়া, বরং এক কাজ করি, ভিডিওটা চালিয়ে স্টেপসগুলো একাই চেষ্টা করি করার। ধুর বাবা, কিছুতেই হচ্ছে না। কিচ্ছু হচ্ছে না। না না, কিচ্ছু হচ্ছে না। এইভাবে হয় নাকি? কোনো ফিলই আসছে না। এই কাপল ডান্সের ডিসিশনটা নিয়ে আমি খুব ভুল করেছি, খুব ভুল করে ফেলেছি। সত্যি খুব ভুল করেছি আমি, খুব ভুল। তা না হলে ওই আকাশ সেনগুপ্তর সঙ্গে কেউ নাচ করতে চায়? একটা কাঠ আর ওই আকাশের মধ্যে জাস্ট কোনো পার্থক্য নেই। একদম ঠিক। ওই আলোর জন্য, আলোর জন্যই আমার কোনো ফিল আসছে না। কিন্তু এভাবে হেরে গেলে তো অনুষ্ঠানের সময় লোক হাসানো হবে। তাহলে কি উপায়? কি করব এখন? আরে লোককে হাসাতে তো পারি না। এটা হতে পারে না, এটা হতে পারে না। কিছুতেই না, এটা হতে পারে না, কিছুতেই না। ইয়েস ইয়েস, পবিত্র চ্যাটার্জি,
আমার ছেলে আকাশের সাথে বিয়ে হয়েছে তোমার মেয়ে আলোর, আলো চ্যাটার্জির। না, এটা হতে পারে না। আরে হতে পারে নাকি, হয়ে গেছে। প্রমাণ দেখবে? হ্যাঁ, তোমার মেয়ের বিয়ের প্রমাণ দেখবে? 1 মিনিট। আকাশ আর আলোর বিয়ের প্রমাণ। দু চোখ ভরে দেখো, দেখো দেখো দেখো। না, না, না। বলো কেমন লাগছে? না, 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 না। পবিত্র, আরে দেখো দেখো, মেয়ের বিয়ের ছবি দেখো। এই, আমার নাম তীর্থঙ্কর সেনগুপ্ত। যে খেলায় আমি খেলতে নামি, জিতে তবে ছাড়ি। চুপ। শুনুন, ঠিক আছে, তুমি আগে কথাটা বলো। একবার কথা বলতে শুরু করে দিলে তুমি তো আর কাউকে কথা বলতে দেবে না। বলো। না না, কোনো দরকার নেই, আপনি আগে বলে নিন। না না, তুমি আগে বলো। লেডিজ ফার্স্ট। এই শুনুন, ছেলে মেয়ে এভাবে আলাদা করে কোনো কথা বলবেন না। আমি মেয়েদের সম্বন্ধে এভাবে কথা বলা পছন্দ করি না। মেয়েদের নিয়ে তো আমি কিছু বলিনি, আমি পার্টিকুলারলি তোমাকে নিয়ে কথাটা বলেছি। এই দেখুন, উফ, আলো কুল কুল। দেখুন, আমি আপনার সঙ্গে ঝগড়া করতে চাই না। আমার কথাটা ভালোভাবে শুনুন। আমি কখনো হেরে যাওয়া পছন্দ করি না। এই শোনো, বক্তৃতা না দিয়ে কি বলতে এসেছো সেটা বলো। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, বাড়ির সবাই যখন চাইছে যে আমাদের পারফরমেন্সটা হোক, তাহলে হোক না। কিসের অসুবিধে? তো প্র্যাকটিসটা না করলে জিতবেটা কি করে? ও বাবা, পুরো কথাটা না শুনে কেন কথা বলে না? তো আমি তো প্র্যাকটিস করার কথাই বলছি। তো প্র্যাকটিসটা কি একা একা করবে? আরে বাবা, আমি কি একা একা প্র্যাকটিস করার কথা বলেছি? তো প্র্যাকটিসটা কি আমার সাথে করবে নাকি? হ্যাঁ তো। কি? হ্যাঁ, আমরা মানে আমাদের প্র্যাকটিস করার কথাই বলছি। আমিও তো এই কথাটাই বলতে যাচ্ছিলাম। না না, আলো যখন আগে থেকে কাপল ডান্স প্র্যাকটিসের কথা বলেছে, তখন আমি আর কেন বলতে যাব? আচ্ছা, তুমি কি সিরিয়াসলি কাপল ডান্স করার কথা বলছো? হ্যাঁ। তখন তো খুব মেজাজ দেখালে, আমাকে যা নয় তাই বললে, কত কিছু বললে, আর এখন হঠাৎ কি হলো? হ্যাঁ, আচ্ছা, তোমার একটু হেল্পের দরকার, তাই তো? ঠিক আছে, আমি কিন্তু খুব হেল্পফুল মানুষ, আমি সবাইকে হেল্প করি, তোমাকেও হেল্প করে দিচ্ছি। লাগবে না, আপনার হেল্পের আমার কোনো প্রয়োজন নেই। আমি একা একা ডান্স প্র্যাকটিস করে নিতে পারবো। আরে যাও যাও, এরকম অনেক রেলা আমার দেখা আছে, একা একা নাকি কাপল ডান্স প্র্যাকটিস করবে। আরে শোনো, এটা না নোটস মুখস্থ করা নয়, হ্যাঁ, একা একা করা যায় না। এই শুনুন শুনুন শুনুন, চাইলেই যায়। আবার তুমি আমায় তেজ দেখাচ্ছ, মেজাজ দেখাচ্ছ। যাকে কোথায় প্র্যাকটিসে আসতে হবে বলো। আমার ঘরে। না মানে আমি এই বাড়িতে যে ঘরে রয়েছি এখন, সেখানে। এই শোনো, তুমি আমার ঘরে আসবে না, আপনি আমার ঘরে আসবেন। ডান্স প্র্যাকটিস করতে হলে আপনাকেই আমার ঘরে আসতে হবে। এই কেন 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 তুমি আমার ঘরে আসবে না কেন? উফ বাবা, আপনি এভাবে কথা বলে সময় নষ্ট করবেন নাকি ডান্স প্র্যাকটিস করবেন?
আর দেখুন, আপনাকে ডান্স প্র্যাকটিস করতে হলে আপনাকে আমার ঘরেই আসতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো, কিন্তু একটা কথা তুমি মনে রাখো, সব সময় না তোমার কথা চলবে না, এই আমি বলে দিলাম। সে না হয় পরে দেখা যাবে, এবার চলুন। বাবা, বিয়ের পরদিন থেকেই বরকে একেবারে হাতের মুঠোয় করে নিচ্ছে, সবার সামনে ঝগড়া দেখাচ্ছে, বলছে ভালো সম্পর্ক না, অথচ এদিকে আড়ালে ভালোই তো জমে গেছে দুজনের। একটু পরে কাল রাত্রি শুরু হবে, সূর্য ডুবলো বলে, আর আলোকিনা ওকে নিজের ঘরে নিয়ে চলে গেল। কি সাহস রে বাবা, কোনো নিয়ম কানুনে কি মানবে না এই মেয়েটা? না না, আমাকে কথাটা পিসি ঠাম্মিকে বলতে হবে, এক্ষুনি জানাতে হবে, এক্ষুনি। ওর পড়াশোনার অহংকার বের করছি আমি। নিন, এবার শুরু করুন। আচ্ছা, আপনি শুরু করুন না, কেন সময় নষ্ট করছেন? আরে বাবা, এই হাতটা নয়, ওই হাতটা। আরে কি কি হচ্ছে? আপনি আপনি ঠিক করে দেখুন, আগে দেখে নিন। ঠিক করেই তো করছি, আর আর কি ঠিক করে করবো? শয়তান, তুমি আমার মেয়েকে এইভাবে ফাঁদে ফেলেছো। আমার আলো আপনার ঘরের বউ হতে পারে না, পারে না। আরে বউ হতে পারে না বলে চিৎকার করলে হবে? বউ তো হয়ে গেছে। হ্যাঁ, আলোকে আমরা বরণ করে ঘরে তুলেছি। এই পবিত্র, জানো কাল তোমার মেয়ের বৌভা। হ্যাঁ গো, দারুণ ঘটা করে বৌভাত করছি আমি। ইচ্ছে করছে তো, হ্যাঁ, মেয়ের বৌভাতে যাওয়ার? আরে আরে আমারও তো খুব ইচ্ছে ছিল তোমাদেরকে বৌভাতে নিয়ে যাই। হাজারো তোমরা আলোর বাবা মা বলে কথা, মেয়ে জামাই তোমাদের আশীর্বাদ নিয়ে। আলোরও খুব ভালো লাগতো। কিন্তু কি আর করা যাবে, তোমাদের কপালে তো আর সেটা নেই। তাই এখন তোমাদের এখানেই থাকতে হবে, অনেক দিন থাকতে হবে। কেন কেন আমাদের এখানে অনেকদিন থাকতে হবে? আমাদের কাছে তো আর কিছু নেই, তাহলে আর আমাদেরকে আটকে কেন রাখছেন বলুন না? আমাদের জীবনটা তো শেষ করেই দিয়েছে, এবার আমাদের মেয়েটার জীবনটাকে শেষ করতে যাচ্ছেন কেন? কেন করছেন এটা? তোমার ছায়া যাতে ওর জীবনে না পড়ে, আমরা ওর জীবন থেকে দূরে সরেছিলাম, সামনে পর্যন্ত যাইনি, লুকিয়ে পালিয়ে বেরিয়েছি। আচ্ছা, তা পারলে কি নিজের মেয়েকে আমার ছায়া থেকে বাঁচাতে? পারলে না তো। শোনো পবিত্র, যে ক্যান্সারের ওষুধের রিসার্চ পেপার তুমি আমার হাতে তুলে দাওনি, যেটা দিয়ে তুমি ভেবেছিলে মানব সভ্যতা উদ্ধার করবে, সেই ফর্মুলা আমার চাই পবিত্র। না, কিছুতেই না। আমার ফর্মুলা তোমাকে আমি কোনোদিনও দিইনি,
আর ভবিষ্যতে দেবো না। তুমি না দিলে তোমার মেয়ে দেবে। ওই ওষুধের পেটেন্ট আমার চাই, কারণ ওই ক্যান্সারের ওষুধ দিয়ে আমি আমার ওষুধের কোম্পানিটাকে আবার টপে নিয়ে যাব। পবিত্র, যে কাজ তুমি পারোনি সেটা তোমার মেয়ে করবে। আরে বাবা, একটু ঠিক করে করতে হবে তো। আচ্ছা, নেক্সট স্টেপটা দেখি। কোথায় কোথায় সেই বেয়াদব মেয়েটা কোথায় শুনি? হ্যাঁ, এত করে বারণ করলাম, কোনো কথা শুনবে না আমার। দেখাচ্ছি মজা আমি।